দেবশ্রী টুকিটাকিতে তোমাদের সবার স্বাগত। দেখো আজকে শাড়ি পরে নিয়েছি, আজকে শুরু করে দিয়েছি একটা নতুন ব্লগ। সকালবেলা বেরিয়ে যাচ্ছি, সকালবেলা না এখন 11:30 বাজে। তো আজকে যাচ্ছি একটা জায়গায়, এই ইউটিউবের মাধ্যমেই কিছু বন্ধু বান্ধবী হয়েছে, কিছু বোন হয়েছে, কিছু মেয়ে হয়েছে, তাদেরই সুবাদে একটা নেমন্তন্ন, সেই নেমন্তন্নে যাচ্ছি। কার বাড়িতে যাচ্ছি সবাই তোমাদের পরিচিত। তখনই দেখতে পারবে যে তোমাদের সবার পরিচিত একজনের বাড়িতে যাচ্ছি। তার বাড়িতে আজকে পুজো, মনসা পুজো। সে ফার্স্ট পেমেন্ট পেয়ে বলেছিল তার মাকে পুজো দেবে, তার বাড়িতে প্রতিষ্ঠিত মনসা মন্দির। তো আজকে সেখানেই যাচ্ছি, নেমন্তন্ন করেছে, বারবার বলেছে। তাছাড়াও সে আমার মেয়ের খুব বন্ধু, মানে বান্ধবী, মেয়ের বান্ধবী। যখন মেয়ের সাথে কথা বলে তখন কাকিমা, আর আমার সাথে যখন কথা বলে তখন আমি দেবশ্রী দিই। বুঝতে পেরেছ? আমি একসময় ও দেবশ্রী দিই, একসময় কাকিমা। তো চলো আজকে তারই বাড়িতে যাচ্ছি। তা এখন তো বলবো না কার বাড়িতে যাচ্ছি। কার বাড়িতে যাচ্ছি দেখতে হলে আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সঙ্গে কে কে যাচ্ছে? আমাদের চিরাচরিত সেই গাড়ি, সোমনাথের গাড়িতে করে যাচ্ছি। থাকছে আমার হাজব্যান্ড, আমার দোসর সম্রাট, আর আমার মেয়ে জামাই। এদের সবাইকে নিয়ে যাচ্ছি। অনেক দিন বেরোই না, এটা একটা সুযোগ, তাই ভাবছি যাই একটু আউটিংয়ে যাই। আর তাছাড়াও একটা কারণও আছে, যেখানে যাচ্ছি তার পরের স্টপেজটাই হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি। তা পিসি শাশুড়িও খুব অসুস্থ, তাই আমার হাজবেন্ডারও বললো যে ঠিক আছে চলো, গেলে পরে একটু পিসি শাশুড়িকেও দেখে আসা যাবে, মানে ওর পিসিমাকেও দেখে আসা যাবে। সেই জন্যই আরও বেরোচ্ছি। দেখা যাক, মেঘলা আকাশ, তার সাথে আমরাও যাচ্ছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আনন্দ করো। তারপরে দেখো আমি কার বাড়িতে যাচ্ছি, তোমাদের সবার পরিচিত সেই কার বাড়িতে যাচ্ছি। চলো দেখতে থাকো। যাত্রা শুরু করলাম। পেছনে দেখছো দুই মূর্তিমান, পাশে এই যে আমার কন্যা, কন্যাকে তোমরা সবাই চেনো। আর সামনে আছে কন্যার হাজবেন্ড আর তার ছেলে। চলো যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় আমাদের যাত্রা। চলেছি হাই রোড ধরে। হাই রোডের পরিস্থিতি খুব খারাপ। মায়ের দর্শন করিয়ে তোমাদের ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে হাবড়া অশোকনগর, চলে এসেছি আমরা। তো মাকে দিয়েই তোমাদের উঠে এসেছি ওপরে প্রথমেই, তারপরে বলছি কোথায় এসেছি। তা মাকে দর্শন করে দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। এটা মা দেবী মনসা, ওনার আরাধনাতেই আজকে এসেছি। তো চলো দেখতে থাকো, এরপরে তোমাদের মূল পর্বে নিয়ে যাচ্ছি। দেখো আলটিমেটলি চলে এসেছি কার বাড়িতে? ওই যে নায়িকা, এই যে নায়িকা, আমাদের নায়িকার পেছনে সব ব্লগার। এই যে চ্যানেলের নাম বলো, মালা ডেইলি লাইফস্টাইল। এদিকে আসো, একজন মৌটুসি ডেইলি লাইফস্টাইল। মৌটুসি সব সুন্দরীদের ক্রিয়েশন, অবশ্যই সবাই ভিজিট করবে। এই তো আমার পাশে আছে নাকি? সবাই তোমরা চলে যেও, কিন্তু এদের ব্লগ গুলোতে সবাই যেও, গিয়ে দেখো। আমরা সব পরিবার হয়ে গেছি, এরা এখন আমাদের কাছের হয়ে গেছে। দেখেছো সব ব্লগার, আজকে খুব আনন্দ করব। আজকে কেন এসছি বললাম, মালা ফার্স্ট পেমেন্ট পেয়েছে, ও পেয়ে মনসা পুজো দিচ্ছে, সেই মনসা পুজোতে চলে এসেছি। তো চলো দেখতে থাকো, এখন নাচানাচি দেখাবো তোমাদের। অবস্থা সব সেলফি তুলতে ব্যস্ত, দেখো। মায়ের যজ্ঞ চলছে, পুজো হয়ে গেছে, এবার যজ্ঞ চলছে। সেই যজ্ঞর কাছে আবার উঠে এসেছি তোমাদের যজ্ঞটা শেয়ার করার জন্য। দেখো যজ্ঞ চলছে,
এসছি হাবড়া অশোকনগর, বললাম আমার খুব প্রিয় পাত্রী মালার বাড়িতে চলে এসেছি। ও অনেক দিন ধরেই বলেছিল, বারবার করে বলেছিল, যার জন্যই ওর রিকোয়েস্ট অমান্য করতে পারিনি, তাই চলে এসেছি আজকে ওর বাড়ির মনসা পুজোতে। তাই সেই মনসা পুজোরই প্রথমে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিয়েছি, এবার পুজোটা হচ্ছে, যজ্ঞটা তোমাদের সামনে তুলে দিলাম। দেখো খুব সুন্দর হচ্ছে পুজো, প্রচুর লোকজন এসছে এখানে, ওই জন্য ওই সাউন্ডটাকে অফ করে দিয়ে কমিয়ে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে তোমাদের বলে দিলাম। আস্তে আস্তে সব লোকজন আসছে, সবার সাথেই পরিচয় করিয়ে দেবো, যতটুকু পারবো পরিচয় করিয়ে দেবো। তো দেখো আজকের যজ্ঞটা তোমাদের সামনে দিয়ে দিলাম। ব্লগাররা আস্তে আস্তে উপরের দিকে আসছে, এই যে দেখো সব ব্লগাররা আসছে উপরে আস্তে আস্তে, এক একজন করে। আগেই পরিচয় করিয়ে দিয়েছি এদের সাথে তোমাদের। হ্যাঁ এই দেখো একজন করে উঠছে। হ্যাঁ এই যে আমাদের আজকের নায়িকা, এই যে আজকে নায়িকার ছেলে, এটা এই যে সব, এই যে এটা শম্পা, এই যে নায়িকা পেছনে আসছে সব, ওয়েট। এই যে এদের সবাইকে দেখিয়েছি, পরিচয় দিয়েছি, এই যে আজকের নায়িকা আসছেন। এই ডার্লিং এদিকে তাকাও, সব সব আমাদের ব্লগাররা চলে এসছে মায়ের কাছে। আমরা সবাই এখন অঙ্কিতাদের নিচে গিয়ে সবার কাছে অঙ্কিতার মা দেবশ্রী গিয়ে 2 টাকা করে চাইছে। অবশেষে খেতে বসছি। আজকের মেনুতে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, পনিরের একটা তরকারি, আর ছিল চাটনি, পায়েস। অসাধারণ হয়েছিল খেতে। আমি যেহেতু পরে বলছি ওই জন্য বলতে পারছি, অপূর্ব খেতে হয়েছিল। সত্যি মায়ের ভোগ তো, মায়ের নামের কিছু করলে পরে সেটা সত্যি খুব সুন্দর হয়। খুব সুন্দর আয়োজন করেছে, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, খুব ভালো খেয়েছি, খুবই খেতে ভালো হয়েছে। তো সেই খাওয়ার ক্লিপটাও দিয়ে দিলাম। আমরা একটা টেবিলে 4 জন বসছি, বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তো চলো দেখতে থাকো আমাদের খাওয়া দাওয়া। চলে আসলাম, দেখো বিপাশা ওয়ার্ল্ডের বিপাশা কাকিমার সাথে দেখা হয়ে গেল। দেখো তোমরা আজকে ভীষণ মজা হচ্ছে, মানে এই মাত্র আসলাম, এখানে আসবো বলে মাছের আরো এই দেখো কোথায় গেল, এই তো এই যে নাম বলো মিস্টার মিসেস ব্যানার্জি শেয়ারলাইন পুষ্পিতা, মমিতা ব্লগের মমিতা, সবাই কিন্তু চলে যেও ওদের সবার ঘরে। এইদিকে এই যে দেখো খেতে বসে গেছে, এই যে ও ব্লগটার নাম বলো, এদিকে একে তো আগেই দেখেছি, সুন্দরী মহিলা। সবাই চলে যেও কিন্তু সবার ঘরে। আমাদের বয়সে কি ছিল তার মানে, আচ্ছা আমাদের থেকে ফাটিয়ে দিচ্ছে না, ঠিক আছে, সবাই সবার ঘরে চলে যেও, ভালো লাগবে। আমরা একটা সবাই পরিবার হয়ে গেছি,
খেয়ে দিয়ে আসলাম। দেখো ঠাকুরের সিঁদুর মাথায়, এটা ঠাকুরেরই আদেশ, এটা ঠাকুরের মায়ের একটা আশীর্বাদ। চলো এরপরে আরো কি দেখাই। প্রচুর লোক এসছে, কয়েকজনকে তোমাদের সাথে দেখা করবো। আজকে সারাদিনের আনন্দ। এই যে আরেকজন নায়িকা এসছে, সারাদিন খুব আনন্দ। সবাই আমাদের চ্যানেলে ভিজিট করো, লাইক করে দিও। ওই যে আমরা এখন সেলফি এখানে শেষ করলাম ভিডিওটা। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন সাবস্ক্রাইব বন্ধুরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আজকের মতো এখানে টাটা, এখন বাড়ি যাবো।